আজকে ক্লাসে তোমাদেরকে দেখাবো এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের লেখচিত্রের সাহায্যে প্রমাণ। তা আমি এটা ফার্স্টে নর্মালি প্রমাণটা দেখাচ্ছি। এখানে জিনিসগুলো আরেকবার বলে দিই, আমি আগের দিনে যদিও বলেছিলাম একবার। এস সমান হচ্ছে এখানে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। ইউ সমান আমার প্রাথমিক বেগ, এ সমান ত্বরণ, টি হলো সময়। এবারে বলি, মনে করো কোনো একটা বস্তু সুষম ত্বরণ নিয়ে চলছে, সুষম। এখানে এই যে এটা বলেছি সেটা সুষম ত্বরণ। ইউ প্রাথমিক বেগ নিয়ে গতিশীল। একটা বস্তু সুষম ত্বরণে ইউ প্রাথমিক বেগ নিয়ে গতিশীল। তখন আমি একটা নির্দিষ্ট সময়ে পরে বেগ কী হবে, ভি সমান আমি কি লিখতে পারি, ইউ প্লাস এ, ঠিক আছে। নির্দিষ্ট সময় আমি এখানে ধরলাম 1 সেকেন্ড পর বেগ, মানে অ্যাকচুয়ালি এই বেগটা হচ্ছে আমার অন্তিম বেগ, ভি সমান ইউ প্লাস এ। 2 সেকেন্ড পর হলে কী হবে, 2 সেকেন্ড পর বেগ ভি সমান ইউ প্লাস 2। একইভাবে 3 সেকেন্ড পর কী হবে, ভি সমান ইউ প্লাস, তা এটা আমি আর লিখছি না, ভি সমান 3a। এরপরে আমি যদি বলি n সেকেন্ড সময় পর, n সেকেন্ড, পর ভি সমান ইউ প্লাস এন এ। এরপর আমি কি দেখাবো, এটা হচ্ছে আমার অন্তিম বেগটা। তা আমি যদি একইভাবে দেখাই যে 1 সেকেন্ড পূর্বে, 1 সেকেন্ড পরে আমার একটা বেগ, আমি এখানে বলি 1 সেকেন্ড পূর্বে বেগ ইউ মাইনাস এ। একইভাবে 2 সেকেন্ড পর কত হবে, 2 সেকেন্ড পর ভি সমান ইউ মাইনাস 2a। n সেকেন্ড পর না, অ্যাকচুয়ালি n সেকেন্ড পূর্বে, ঠিক আছে। এবারে যদি আমি এখানে বলি গড় বেগ কত, এখানে গড় বেগ, ঠিক আছে। এখানে গড় বেগ, এটাকে যদি আমি v1 ধরি, এটাকে v2 ধরি, তাহলে আমার গড় বেগ কী আসছে, v1 প্লাস v2 বাই 2, তাহলে হচ্ছে আমার ইউ প্লাস এন এ। এটা এখানে দিচ্ছি, আমি এটাকে ভি দিয়ে ডিনোট করে দিচ্ছি।
একই রকম হয়ে যাচ্ছে। এখানে ইউ আমি যেখানে বলেছি 1 সেকেন্ড পরে বেরিয়েছে ইউ প্লাস এ, আর 1 সেকেন্ড পূর্বে হচ্ছে ভি মাইনাস এ, তাহলে ভি মাইনাস টু এ, এন সেকেন্ড পূর্বে কত হয়েছে ভি মাইনাস এন। তাহলে আমার এখানে জিনিসটা হচ্ছে ইউ সমান এন এ প্লাস ভি মাইনাস এন বাই আমার 2 গড়। ঠিক আছে, তা আমার অতিক্রান্ত দূরত্ব, অ্যাকচুয়ালি অতিক্রান্ত দূরত্ব সমান কি আসবে, এস সমান গড় বেগ ইন্টু আমার সময়। এখানে গড় বেগ কীরকম আসছে, তাহলে ইউ প্লাস ভি বাই 2 আসছে। আগের দিন কি বলেছিলাম, ভি সমান ইউ প্লাস এটি, ভি এর জায়গায় মানটা বসিয়ে দিচ্ছি আমি। তাহলে আমার হচ্ছে ইউ প্লাস এটি বাই 2। তাহলে অতিক্রান্ত দূরত্ব আমার কথা হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে জিনিসটা চলে, এটা এলো আমার এস। তাহলে সাধারণ যে প্রমাণটা সেটা আমার এখানে হয়ে গেল। তার মানে এখানে কি বলা হয়েছিল, ইউ সমান প্রাথমিক বেগ, টি সময়, এ ত্বরণ, এখানে ত্বরণটা বলতে সুষম ত্বরণ, আর টি হচ্ছে সময়। টি সময় পরে এ ত্বরণ সুষম ত্বরণ নিয়ে গেলে ইউ প্রাথমিক বেগ থাকলে একটা বস্তু কতটা দূরত্ব অতিক্রম করবে, তাহলে এর সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এরপর আমি দেখাবো কলন বিদ্যার সাহায্যে। তা আমার বেগ সমান কি, বেগ সমান হচ্ছে আমার সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন। ঠিক আছে, তা ডিএস ডিটি, এইখানে আমি ডিএস ডিটিকে এইদিকে নিয়ে নিচ্ছি, সমান আমার ভি। তাহলে ডিএস সমান ভি ডিটি। আমাকে বোথ সাইড ইন্টিগ্রেশন করতে হবে। বলে দিই, এখানে লিমিট অতিক্রম দূরত্ব কত হচ্ছে 0 টু এস, লোয়ার লিমিট আমার 0, আপার লিমিট এস। এখানে কি বলি, টাইম 0 টু টি। আমার এখানে ভি সমান ইউ প্লাস এটি, আগের দিনে করা হয়েছিল। তা আমার ইন্টিগ্রেশন করলে কি আসবে জিনিসটা, ইউটি সাধারণত আমি দেখিয়ে দিই, এখানে এক্সের ইন্টিগ্রেশন, এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন ইন্টিগ্রেশনে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, এটা হয় সাধারণত ইন্টিগ্রেশন। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এন। তাহলে এখানে ইউ বলতে কি, আমার টি এর পাওয়ারটা 0 আছে, মানে এখানে ধরো এক্সের পাওয়ারটা আমার 0, এক্সের পাওয়ারটা 0 মানে কি আমার কোনো কনস্ট্যান্ট এসেছে। তাহলে আমার এখানে আমি ধরছি মনে করো এক্স টু দি পাওয়ার ডিএক্স 0, তার মানে কেমন এক্স টু দি পাওয়ার 0 প্লাস 1 বাই 1, তাহলে আমার হচ্ছে অ্যাকচুয়ালি এক্স। তাহলে এখন সেরকম আমি ইউটা যেহেতু কনস্ট্যান্ট রাশি, শুধু আমি ফাংশনটাকে কাজ করাচ্ছি টি এর ওপর, তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এখানে টি স্কোয়ার বাই 2 হয়ে যাবে, হাফ এ টি স্কোয়ার। কলন বিদ্যার সাহায্যে প্রমাণ। ঠিক আছে, এখানে ইন্টিগ্রেশনটা একটু জানতে হবে। ইন্টিগ্রেশনে যে হাফ এ টি স্কোয়ার, এখানে এটা এক্স টু দি পাওয়ার এন টি স্কোয়ার বাই 2।
এরপরে দেখাবো গ্রাফের সাহায্যে। এদিকটা আমি এক্স নিচ্ছি, এদিকটা ওয়াই। এই এক্স অক্ষ বরাবর নিচ্ছি আমি সময়, ঠিক আছে। এই দিক বরাবর নিচ্ছি আমি বেগ, ঠিক আছে। আগের দিনে কি দেখা হয়েছিল যে বেগ সময়ের লেখচিত্র ত্বরণ, নতিটাই হচ্ছে ত্বরণ, বেগ সময় লেখচিত্র এই জিনিসটা। এই ডিসি, ডিসি আমার নতি, তাহলে আমি আগের দিনকে বলেছিলাম নতি, এখানে ডিসিটাই হচ্ছে আমার ত্বরণ বেগ সময় লেখচিত্রে, মানে আমার এই। আর যেহেতু বস্তুটা একটা প্রাথমিক বেগ নিয়ে যাচ্ছিল, প্রাথমিক বেগ, তাহলে আমার কি হচ্ছে ওডি, যেটা ওডিটাকে আমি ইউ ধরে নিচ্ছি, আগের দিনে করা হয়েছিল ওডি ইউ। এরপর এই জিনিসটা বার করেছিলাম যে এসি, এসি মানে এটা হচ্ছে আমার প্রাথমিক বেগ, ওডিটা বলেছিলাম আমার প্রাথমিক বেগ, আর এসি হচ্ছে আমার অন্তিম বেগ। প্রাথমিক বেগ আর এসি অন্তিম বেগ, এটা সমান কি বলা হয়েছিল ভি। তা এই গ্রাফটা থেকে এই যে ও ডি সি এ, মানে একটা বেগ সময় লেখচিত্রের এই যে গ্রাফটা এখানে আঁকা হয়েছে, গ্রাফটায় যে পুরো যে একটা ক্ষেত্রফল এসছে, মনে করো এই যে এইটা, আমি সবুজ কালার দিয়ে দেখো দেখিয়ে দিচ্ছি, এই এটা আমার এই যে একটা কার্ভ এসছে, এটা কার্ভ টাইপের, এটা একটা সামান্তরিক টাইপের, ঠিক আছে। চতুর্ভুজ টাইপের জিনিসটা চতুর্ভুজে, তা এটার কি হবে, এর যে পুরো ক্ষেত্রফলটা এই এই চতুর্ভুজটা ও ডি সি এ, এই চতুর্ভুজটার পুরো যেটা ক্ষেত্রফল, সেটাই হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব। তার মানে পুরো ক্ষেত্রফলটা কী আসবে, সামান্তরিকের ক্ষেত্রে জিনিসটা কী আসবে, সামান্তরিকের ক্ষেত্রে হচ্ছে সমান্তরাল বাহু দুটো হাফ ক্ষেত্রফল। তা আমি এখানে যদি ক্ষেত্রফলটা বলি ও ডি সি এ এর ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফলটা হবে কি হাফ ইন্টু সমান্তরাল বাহু ওডি, ওডি ওডি এসি সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু এদের মধ্যে লম্ব দূরত্ব ডিবি। এখানে এসি, এসি মানে এবি প্লাস বিসি, ওডি, ওডি মানে এখানে ওডি আর এবিটা সমান, তাহলে আমি এখানে লিখতে পারি 2 ওডি প্লাস এই যে ওডি আর এবি, আর লিখছি আমি বিসি।
আর একটা জিনিস, ডিসিবি ত্রিভুজের ক্ষেত্রে আমি কি পাই, ত্রিভুজ ডিসিবি এর ক্ষেত্রে কি পাই, দেখো বিসি বাই বিসি এটা বাই ডিবি সমান আমার এ, তাহলে আমার বিসি সমান কি আসছে ডিবি, ডিবি মানে হচ্ছে এটা হচ্ছে টাইম পুরোটা, তাহলে আমার আসছে আমার এটি, এটা এই দিকটা এখান থেকে এত দূর মানে কি এই ডিস্টেন্সে সময়টাকে ধরেছে, এই এটা সময়। টু ওডি, ওডি মানে টু ইউ প্লাস বিসি, বিসি মানে এটি, আর ডিবি, ডিবি মানে আমার টি। তাহলে আমার চলে এলো S1 UT প্লাস হাফ এটি স্কোয়ার, এটি কী বটে ODCA, এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজটা আমার ক্ষেত্রফল, এটাই হচ্ছে আমার লেখচিত্রের সাহায্যে S1 UT প্লাস হাফ এটি স্কোয়ার প্রমাণ।